ছেলের হাতে খুন বাবা। ঘটনাটি ঘটেছে কোচবিহারের নিউ কদমতলা দেশবন্ধু সরণি এলাকায়। ওই ব্যক্তি ওই এলাকাতে একটি বাড়িতে দীর্ঘ কয়েক বছর যাবৎ ভাড়া থাকতেন। এই ঘটনার পরিপ্রেক্ষিতে জানা যায়, বছর 18 ছেলে তার বাবাকেই খুন করেছে। ওই ব্যক্তির নাম রাকেশ কুমার, বয়স প্রায় 44 বছর। ছেলের নাম করণ চৌধুরী, বয়স আনুমানিক 18। ঘটনাস্থলে ঘটনা চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। স্থানীয় বাসিন্দাদের কথা অনুযায়ী জানা যায়, ওই ব্যক্তির দুই ছেলে। অভিযুক্ত এই ছেলে ওই মৃত ব্যক্তির বড় ছেলে। সাত সকালে এমন ঘটনায় তোলপাড় কোচবিহারে। তবে ঘটনার সম্পর্কে আরো জানা গেছে, বাবাকে মারার পর ওই ছেলেই নাকি নিয়ে গেছে তার বাবাকে হাসপাতালে। সেখানে অপারেশনও হয়েছে ওই ব্যক্তি। তবে অপারেশনের পরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি কোচবিহার মেডিকেল কলেজ হাসপাতালে। শনিবার বিকেল 5টা 15 নাগাদ কোচবিহার জেলা পুলিশ সুপার দ্যুতিমান ভট্টাচার্য ঘটনাস্থলে পৌঁছান এবং সাংবাদিকের প্রশ্ন তুললে তিনি জানান যে গোটা ঘটনা তদন্ত চলছে এবং খুনি ওই ছেলেকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। কি হয়েছিল, কি বিষয়? একটা ঘটনা হয়েছে, একজন পিতা পুত্রের মধ্যে একটু ঝগড়াঝাটি হয়েছিল বোধহয়, সেটা নিয়ে একটা স্ট্যাবিং ইনজুরি হয়েছে। তারপর আমরা হসপিটাল থেকে জানতে পারি। তো ওটাই আমরা পিওটা দেখতে এসেছিলাম যেখানে ঘটনা ঘটেছে, এবং যে মেরেছে বাবাকে সে আমাদের কাস্টডিতে আছে, আমরা তদন্ত করে দেখছি। স্যার, যে ইনজুরি হয়েছে যদি পুলিশ মানে কি ছিল, এক্স পুলিশ ম্যান কি? হ্যাঁ, কতদিন আগে রিটায়ার করেছে? তা এখনই বলা যাবে না, তদন্ত করে দেখছি। কি বিষয়? একটা ঘটনা হয়েছে, একজন পিতা পুত্রের মধ্যে একটু ঝগড়াঝাটি হয়েছিল বোধহয়, সেটা নিয়ে একটা স্ট্যাবিং ইনজুরি হয়েছে। তারপর আমরা হসপিটাল থেকে জানতে পারি। তো ওটাই আমরা পিওটা দেখতে এসেছিলাম যেখানে ঘটনা ঘটেছে, এবং যে মেরেছে বাবাকে সে আমাদের কাস্টডিতে আছে, আমরা তদন্ত করে দেখছি। স্যার, যে ইনজুরি হয়েছে যদি পুলিশ মানে কি ছিল, এক্স পুলিশ ম্যান কি? হ্যাঁ, কতদিন আগে রিটায়ার করেছে? তা এখন ব্যুরো রিপোর্ট, উত্তরের প্রহরী।